জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন যমুনা মহারানীর তীরে বসে আজকের ভাগবত কথার আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা প্রবাহিত হচ্ছেন। আজকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতী আলোচনার বিষয় উচ্চ সংকীর্তনে কি কি উপকার হয়। উচ্চ সংকীর্তনে কি কি উপকার হয়, এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদিখণ্ড 14 অধ্যায় 255 পয়ার থেকে 269 নম্বর পয়ার আমরা আস্বাদন করব। এটা যমুনাত্রীর শ্রীধাম বৃন্দাবন, খুব জোরে হাওয়া বইছে, আকাশে মেঘও দেখা যাচ্ছে। রাধে রাধে। আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন আর শ্রবণ করুন। 255 নম্বর পয়ার শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড 14 অধ্যায় 255 নম্বর শ্লোক পয়া 255 নম্বর পয়ার যে উচ্চ সংকীর্তনে কি কি উপকার হয়। হরিনদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন হরিদাসে দেখি ক্রোধে বলয়ে বচন। হরিনদী গ্রামটা হচ্ছে শান্তিপুর থেকে 2 ক্রোশ পশ্চিম দিকে একটা গ্রাম। সেখানে একজন দুর্জন ব্রাহ্মণ ঠাকুর হরিদাসকে দেখে ক্রোধে কিছু কথা বলছেন। ওয়ে হরিদাস, একই ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহার। মনে মনে জপিবা সে এই ধর্ম হয়, ডাকিয়া লইলে নাম কোন শাস্ত্রে কয়। ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। কার শিক্ষা হরিনাম ডাকিয়া করিতে, এই তো পণ্ডিত সভা বুঝাও ইহাতে। হরিদাস বলেন, ইহার যত তত্ত্ব তোমরা সে জানো হরিনামের মহত্ব। তোমরা সবের মুখে শুনিয়াছে আমি বলিতেছি, বলিবাও যে বা কিছু জানি। উচ্চ করি বলিলে শতগুণ পূর্ণ হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সেবন নয়। অর্থাৎ উচ্চ করে হরিনাম করলে শতগুণ ফল হয়। এখানে শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে উচ্চই শতগুণম ভবেত ইতি, অর্থাৎ উচ্চেশ্বরে নাম কীর্তনে শতগুণ পূর্ণ সম্ভব হয়। বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার, শতগুণ ফল হয় কি হেতু ইহার। বিপ্র বলছেন, ও মানতে চাইছে না, দুর্জন। ও বলছে উচ্চ করে নাম করলে শতগুণ ফল হয়, কেন হবে, কিভাবে হবে। হরিদাস বলেন, শুনহ মহাশয়, এই যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখে। শুনো বিপ্র, সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। অর্থাৎ পশু পক্ষী কীট যদি এই নাম শোনে তারাও বৈকুণ্ঠ ধামে যায়। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, এই দেখুন শাস্ত্রে কোথায় বলছেন। এই যে চৈতন্য ভাগবত দেখতেই পাচ্ছেন, চৈতন্য ভাগবত, আর এইটা হচ্ছে আদিখণ্ড 14 অধ্যায়, আর এই যে পাশেই যমুনা, সেটাও একবারে দেখতে পাচ্ছেন। আমরা এখানেই বসে আছি। তাহলে আদিখণ্ড 14 অধ্যায়, এই দেখুন, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরির নাম তারা সব তরে। 266 নম্বর পয়ার। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে সব উপকার করে।
অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। আরও বলছেন, জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শত গুণাধিক ফল পুরাণেতে ধরি। অর্থাৎ উচ্চ করি কীর্তন করলে শতগুণ ফল হয়, সমস্ত বেদ শাস্ত্র পুরাণে একথা বলছেন। কিন্তু ওই দুর্জন ব্রাহ্মণ তা মানতে চাইছেন না। আসলে দুর্জন ব্যক্তিরা শাস্ত্রের কথা মানতে চায় না। অসুর, দৈত্য, রাক্ষস তারা শাস্ত্রের কথা মানতে চায় না। কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী চলতে হবে। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা, যে উচ্চ করি অর্থাৎ উচ্চেশ্বরে হরিনাম সংকীর্তন করলে কি কি ফল হয়, এটা আমরা জানলাম। শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদি খণ্ড 14 অধ্যায় 255 নম্বর শ্লোক থেকে আমরা আস্বাদন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং যারা নিয়মিত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র কথা শুনতে চান তারা সাবস্ক্রাইবও করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীধাম বৃন্দাবন থেকে যমুনার তীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে।